ফ্যামিলি কার্ডের জন্য আবেদন ফর্ম কোথায় পাবেন? ফ্যামিলি কার্ডে আবেদন করতে কি কি কাগজপত্র আপনার লাগবে? আরেকটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফ্যামিলি কার্ড করতে কোনো টাকা লাগবে কিনা। আবেদন করার পরে ফ্যামিলি কার্ড কতদিন সময় লাগবে আপনার হাতে পৌঁছাতে, আর আপনি কার হাত থেকে ফ্যামিলি কার্ড নিবেন, এই ভিডিওটা দেখেন ভাই মনোযোগ দিয়ে। ফ্যামিলি কার্ড নিয়ে কাউকে প্রশ্ন করতে হবে না, আমি কোথায় আবেদন করব, কার কাছ থেকে ফর্ম নিব, কার কাছে ফর্ম জমা দিব, কি কি কাগজপত্র লাগবে, কারা কারা ফ্যামিলি কার্ড পাবে, ফ্যামিলি কার্ডের ভাতার টাকাটা কিভাবে পকেট পর্যন্ত পৌঁছাবে, এই ভিডিও থেকে ভাই সবকিছুর বিস্তারিত জানতে পারবেন। মনোযোগ দিয়ে দেখেন ভিডিওটা। প্রথম আমরা জানবো ফ্যামিলি কার্ডের আবেদনের মাধ্যম। আপনি কোথায় আবেদন করবেন? ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয়, আপনার স্থায়ী ঠিকানার ইউনিয়ন পরিষদ বা কাউন্সিলরের অফিসে সরাসরি যোগাযোগ করে আবেদন ফর্ম সংগ্রহ ও জমা দিতে পারবেন। মানে আপনার এলাকার কাউন্সিলর অথবা পৌরসভা কার্যালয়, কাউন্সিলর অথবা গ্রামের মেম্বার, তাদের সাথে যোগাযোগ করবেন, সরাসরি আবেদনের ফর্ম সংগ্রহ করতে পারবেন, তাদের কাছে আবার জমা দিতে পারবেন। তবে সরকার শীঘ্রই এনআইডি ভিত্তিক একটি কেন্দ্রীয় ওয়েবসাইট চালু করবে। এর মাধ্যমে আপনি ঘরে বসেও আবেদন করতে পারবেন। বর্তমানে কিছু ভুয়া ওয়েবসাইট প্রথম আলোর নামে ব্যবহার করে আবেদন চাচ্ছে, সেগুলো থেকে দূরে থাকুন। তাইলে এইটা আমরা ক্লিয়ার হলাম যে আবেদন কিভাবে করবেন, আবেদন ফর্ম কোথায় পাবেন। আপনার এলাকার কাউন্সিলর মানে মেম্বার এবং চেয়ারম্যানদের সাথে যোগাযোগ করবেন, পৌরসভা কার্যালয়ে যাবেন যে ফ্যামিলি কার্ডের ফর্মটা আসছে কিনা, যদি এসে থাকে তাদের কাছ থেকে ফর্ম সংগ্রহ করবেন। ফর্মগুলো আবার ফিল আপ করে তাদের কাছেই জমা দিতে পারবেন, অথবা অনলাইনেও পারবেন। সরকারিভাবে কিন্তু এনআইডি ভিত্তিক একটি কেন্দ্রীয় ওয়েবসাইট চালু করবে, এখনো চালু করা হয় নাই। অনলাইনে যেই ওয়েবসাইটগুলো দেখতেছেন যে ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে পারবেন, এগুলো থেকে দূরে থাকুন। সবচাইতে বেস্ট হচ্ছে আপনার এলাকার কাউন্সিলর অথবা পৌরসভা কার্যালয় থেকে ফ্যামিলি কার্ডের আবেদন ফর্মটা সংগ্রহ করবেন। আর যদি সরকারি ওয়েবসাইট চালু হয়, আমি নেক্সট ভিডিওতে সরকারি ওয়েবসাইট আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। এখন আসি ফ্যামিলি কার্ডের জন্য কি কি কাগজপত্র লাগবে। মূল আবেদনকারী এবং পরিবারের সদস্যদের এনআইডি কার্ডের কপি, এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। তারপর হচ্ছে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি, আবেদনকারীর মানে যে আবেদন করবে ওনার পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে। আবেদনকারীর নিজের নামে নিবন্ধিত একটি সচল মোবাইল নাম্বার লাগবে। বর্তমানে ফ্যামিলি কার্ড কারা কারা পাবে, কারা কারা যোগ্য পাওয়ার, প্রথম ধাপে, পরে কিন্তু পরিবর্তন হতে পারে। এখানে স্পষ্টভাবে লেখা আছে সাধারণত 15 থেকে 20,000 টাকার নিচে আয় এরকম একটা ব্যক্তি ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য। তারপর হচ্ছে 10% কম আবাদ জমি, মানে 10 শতকের কম জমি করার মতো জায়গা আছে এরকম ব্যক্তি, কাঁচা ঘর বা আধা পাকা বাড়া বাসায় বসবাসকারী। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ফর্ম তো অনেকেই টানবে, ঠিক না? চেয়ারম্যানের কাছ থেকে, মেম্বারদের কাছ থেকে, কাউন্সিলরদের কাছ থেকে, তারপর হচ্ছে পৌরসভা কার্যালয় থেকে, অথবা অনলাইনে আবেদন অনেকেই করবে। সবার আবেদন কি অ্যাক্টিভ হয়ে যাবে অটোমেটিক? এটা কিভাবে যাচাই বাছাই করবে সরকার? এরকম একটা প্রশ্ন কিন্তু আপনাদের কাছে জাগে, ঠিক না? এইটা দেখেন কিভাবে যাচাই বাছাই করবে। স্থানীয় কমিটি মানে ইউনিয়ন পরিষদের মেম্বার, সংরক্ষিত মহিলা সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে গঠিত একটি কমিটি আবেদনকারীর দেওয়া তথ্য যাচাই করবে। অনেক ক্ষেত্রে ট্যাগ অফিসার বা সরকারি কর্মকর্তা সরাসরি বাড়িতে গিয়ে পরিবারের অবস্থা দেখে রিপোর্ট দিবেন। ওই যে আপনি ফর্মের মধ্যে লিখবেন যে আপনার আয় নাই, আপনার 10% কম জমি, আপনার কাঁচা ঘর, এগুলা যে আপনি লিখবেন, আপনি যে ফর্মটা জমা দিবেন, এটা কিন্তু যাচাই বাছাই করবে। সরাসরিও আসতে পারে আপনার বাড়িতে যাচাই বাছাই করার জন্য। রিপোর্ট দেওয়ার পরে আপনার কার্ড অ্যাক্টিভ হবে তাদের রিপোর্টের উপরে ভিত্তি করে। এর জন্য যারা যারা অনলাইনে অথবা অফলাইনে আবেদন করবেন, সঠিক তথ্যগুলো দিবেন যাতে সরাসরি আপনার বাড়িতে এসেও এই অবস্থানগুলো পায়। আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য কারা কারা, ঠিক আছে? তো এখন এইখানে স্পষ্টভাবে আরেকটা বিষয় লেখা আছে, ফ্যামিলি কার্ডের যে ফর্মটা আপনারা টানবেন ওইখানে কি লেখা থাকবে, প্রশ্ন থাকবে কি, মানে এখানে দেখুন আবেদন ফর্মে কিছু নির্দিষ্ট প্রশ্ন থাকবে, ঠিক আছে? পরিবারের মাসিক আয় কত, আপনার বাড়িতে বিদ্যুৎ সংযোগ আছে কিনা, পরিবারের সদস্য সংখ্যা কত এবং উপার্জনকারী কয়জন, নিজের কোনো জমি বা পাকা বাড়ি আছে কিনা, নিজের মানে আবেদনকারীর যে আবেদন করবে ওনার নামে
কোনো জমি বা পাকা বাড়ি আছে কিনা, এগুলো কিন্তু ওই ফর্মের মধ্যে লেখা থাকতে পারে। এর জন্যই বলছি যে আপনারা বুঝে শুনে একদম সঠিক তথ্যগুলো ফর্মের মধ্যে লিখবেন এবং সঠিক তথ্যগুলো জমা দিবেন। এখন আরেকটা বিষয়, আপনি আবেদন করার পরে কতদিন পরে কার্ড হাতে পাবেন, কার কাছ থেকে কার্ড নেবেন, কার কাছে যাবেন কার্ড পাওয়ার জন্য, এরকম একটা বিষয় কিন্তু অবশ্যই প্রশ্ন জাগে, ঠিক না? স্পষ্টভাবে লেখা আছে আবেদনের পর যাচাই বাছাই শেষ করে কার্ড হাতে পেতে প্রায় 1 থেকে 2 মাস সময় লাগতে পারে। সরকার আগামী ঈদ উল ফিতরের আগেই প্রথম পর্যায়ের কার্ডগুলো বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এখন ফ্যামিলি কার্ড কার হাত থেকে নেবেন, কার কাছে পাবেন আপনার কার্ড? এখন এখানে স্পষ্টভাবে লেখা আছে আপনার কার্ডটি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয় থেকে সরাসরি সংগ্রহ করতে হবে। তবে অনেক ক্ষেত্রে স্থানীয় মেম্বার বা কাউন্সিলর নিজ দায়িত্বে আপনার বাড়িতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে পারেন। সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে ফ্যামিলি কার্ড আবেদন করার জন্য কোনো টাকা পয়সা লাগবে কিনা, ফ্যামিলি কার্ড হাতে পাওয়ার জন্য কোনো টাকা পয়সা লাগবে কিনা। স্পষ্টভাবে লেখা আছে ফ্যামিলি কার্ড করতে কি টাকা লাগবে, এরকম একটা প্রশ্ন ওয়েবসাইটের মধ্যে। সরাসরি উত্তর হলো না, ফ্যামিলি কার্ড করার জন্য কোনো টাকা লাগবে না, এটি সম্পূর্ণ সরকারি সেবা এবং আবেদন প্রক্রিয়াটি একদম বিনামূল্যে, সরকারি ফি নেই। ফ্যামিলি কার্ডের জন্য আবেদন ফর্ম জমা দেওয়া বা নিবন্ধনের জন্য সরকারকে কোনো ফি দিতে হবে না। যদি কেউ আপনার কাছে কার্ড করে দেওয়ার নাম করে টাকা চায় তবে বুঝবেন তিনি প্রতারণা করছে। এখন আসি ফ্যামিলি কার্ড করলে আপনি মাসে কত টাকা করে ভাতা পাবেন, আর এই ভাতার টাকাটা কিভাবে আপনার পকেট পর্যন্ত আসবে, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা হচ্ছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি যোগ্য পরিবার প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা সরাসরি হাতে পাবে। এই ভাতার পরিমাণ বর্তমানে যে কোনো সাধারণ সরকারি ভাতার চেয়ে প্রায় দ্বিগুণ করা হয়েছে। এখন এই ভাতার টাকাটা আপনার পকেট পর্যন্ত কিভাবে আসবে, সরকার কিভাবে পৌঁছাবে, স্পষ্টভাবে লেখা আছে কার্ডের এই টাকা সরাসরি পরিবারের গৃহকর্মী বা নারী সদস্যের মোবাইল ব্যাংকিং বা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। মোবাইল ব্যাংকিং মানে ওই যে আপনি আবেদন করার সময় যেই ফোন নাম্বারটা দিবেন, সচল ফোন নাম্বার, সেই ফোন নাম্বারেই হয়তো ব্যাংকিং থাকতে হবে, অনলাইন ব্যাংকিং, ওই নাম্বারেই আপনাকে টাকাটা পাঠানো হবে। অনেকে আবার বলবেন ভাই ফ্যামিলি কার্ড কি শুধু নারীদের নামেই হবে, পুরুষদের নামে কি হবে না? এই বিষয়টা একদম ক্লিয়ার করি আপনাদের সাথে। ফ্যামিলি কার্ডের জন্য পরিবারের নারী সদস্য বা গৃহিণীদের নামে আবেদন করার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সরকারের লক্ষ্য হলো ভাতার টাকা যেন সরাসরি মায়ের হাতে পৌঁছায় এবং পরিবারের স্বচ্ছতা নিশ্চিত হয়। তবে কি ছেলেদের নামে ফ্যামিলি কার্ড হবে না? এইটাও কিন্তু ক্লিয়ার করতেছি আপনাদের সাথে। যদি কোনো পরিবারের প্রাপ্তবয়স্ক নারী সদস্য না থাকেন তবে সেই পরিবারের পুরুষ সদস্য গৃহকর্তার নামেও ফ্যামিলি কার্ড করা সম্ভব। আরেকটা মূল বিষয় হচ্ছে এই ফ্যামিলি কার্ড বাংলাদেশের কতটা ফ্যামিলি পাবে। এখানে স্পষ্টভাবে লেখা আছে সরকারের পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে দেশের 4 থেকে 5 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার নির্ধারণ করা হয়েছে। তবে প্রাথমিক পর্যায়ে সরকার আপাতত 50 লক্ষ থেকে 1 কোটি পরিবারকে অগ্রাধিকার ভিত্তিতে এই কার্ড দেওয়ার কাজ শুরু করছে। আশা করি যতগুলো প্রশ্ন ছিল ফ্যামিলি কার্ড নিয়ে আপনারা সহজেই বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে যে ভাই ওই বিষয়টা আমি জানার ইচ্ছা ছিল আপনি বললেন না, আমার মিস্টেক হইতে পারে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টের উপরে ভিত্তি করে আমি ফ্যামিলি কার্ড নিয়ে নেক্সট ভিডিও তৈরি করব, অথবা আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে আপনাকে বুঝিয়ে দিব। তবে অনলাইন থেকে আপনারা বিরত থাকবেন। এখন পর্যন্ত কিন্তু ওয়েবসাইট তৈরি করা হয় নাই যে আপনি ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আমি কিন্তু আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাইতাম কিভাবে আবেদন করবেন। যখন অনলাইনে শুরু হবে আমি অবশ্যই ভিডিও তৈরি করব। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।